দাদা কি লাগবে বলুন। কিছু না, এমনি দেখছি। দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। এইটা কেমন? দারুণ। দেখো, দিস ইজ পারফেক্ট না? আরে দুলেতে কি আছে, আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে। ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচুপড়া দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এই যদি আমার দাদা জানতে পারে না, আমাকে আবার শেষ করে ফেলবে। সব সময় একটা ভয় ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। কুচবিহারে ওর দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি। তুই বেমতলব আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস। ওকে মেরে মেয়েটাকে সাবধানে নিয়ে আয়। ঠিক আছে মামা। প্রেম করতে পাঠিয়ে অফিসে বসে তা দিচ্ছ? এই খবরদার, যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না, শুধু তোর বোনকে বিয়ের পিঁড়িতে বসানো হবে। আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে। এই
ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দে। ছেড়ে দিয়েছি তো। মদন, কি ব্যাপার ইন্দ্রনাথ, তুমি এখানে? পৌলমী কোথায়? কেন বাড়িতে? আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই। কি দরকার বল, আমি তোকে এনে দেবো। আরে ভয় পাওয়ার কি আছে, আমি ছিলাম তো, তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। কি হলো? সামনে ওই ঘর বাড়িগুলো দেখছো, ওর পাশেই শ্মশান সমাধি, দুটোই আছে। কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে, তাকে মেরে ওইখানে পুঁতে দেব। যে যত বড়ই মহাপুরুষ হোক, লাগবে তো মাত্র 3.5 হাত জমি। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে। তবে 3.5 হাত জমি সবার জন্য নয়। যার পাওয়ার যত বেশি, তার জন্য বরাদ্দও তত বেশি। মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট, ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল, আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব। মরবে তো তুমি বটেই, আমার হাতে না হলেও ওদের হাতে। কাদের মেরেছ তুমি জানো? কাদের? টনির ছেলেদের। কে টনি? বেল কাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন, পৌলমীর জীবন থেকে তাকে আমি উপড়ে ফেলে দেব। তুমি জানো না টনি ভরদ্বাজ কি জাতের শয়তান? এখনো ওর নারী টিপে দেখিনি। ওটিতে ঢোকাবার আগে আপনার কাছ থেকে ওর কেস হিস্ট্রিটা শুনি। সেদিন ছিল কলকাতার মানুষের কাছে ব্ল্যাক ফ্রাইডে। মাত্র 6 মাসের মধ্যে ভেঙে পড়েছিল হসপিটালটা। এতগুলো মানুষের মৃত্যু সেদিন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সরকার তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার প্রশান্ত মুখার্জিকে। স্যার, ওই হসপিটালের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান টনি ভরদ্বাজ। তো স্যার, আপনি টনি ভরদ্বাজকে জানেন না? আমার জানার দরকার নেই। আমি শুধু এটাই জানি যে ওই হাসপাতালটা নিয়ম না মেনে তৈরি হয়েছিল, আর ওটা ভেঙে পড়ায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সরকার থেকে আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। যে এর জন্য দায়ী তাকে শাস্তি পেতেই হবে। টনি ভরদ্বাজ একজন সাংঘাতিক লোক স্যার। আমি টনি ভরদ্বাজের মতো কাউকেই ভয় পাই না। আমি ভয় পাই রাজ্যের মানুষকে, যারা একবার রুখে দাঁড়ালে শুধু একটা হাসপাতাল নয়, গোটা রাজ্যটাকে ধসিয়ে দিতে পারে। বাবা, হুম, এটা বিয়ের শাড়ি, ভালো লাগছে। খুব সুন্দর। তাহলে এটা আমি রাখি? তোর যেটা খুশি সেটা রাখ। ঠিক আছে। এগুলো সব পোস্ট করে দেবে, আর এগুলোকে তুমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে স্যার। আমার একমাত্র মেয়ের বিয়ে, সবাই যেন আসে। আচ্ছা স্যার। নমস্কার প্রশান্ত বাবু, নমস্কার। নমস্কার। আমরা কয়েকদিন আগেই চলে এলাম। এক মিনিট, আপনারা বুঝি বরের বাড়ির লোক? না, আমরা টনি ভরদ্বাজের। আমি টনির মামা, আর এরা টনির পোষ্য। কারোর গলা কাটে, কাউকে তুলে আনে, যখন যেরকম অর্ডার হয়।